আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তীর পাঠ দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ভালোবাসা মন থেকে আপনাদের জন্য। আমাদের পরবর্তী ২ নাম্বার ঘটনা আপনাদেরকে এখন শোনাবো। মিথ্যা কথা বলছি না, বাস্তব যেটা সেটাই বলছি। আমি আপনাদেরটা খাইও না, আপনারাও আমারটা খান না। বিশ্বাস করা না করা আপনাদেরই ব্যাপার। তা আমি আমার ঘটনা শুরু করছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনাটি হচ্ছে আমার নানিকে নিয়ে। আমি তখন ৮ বছর বয়স হবে আমার। তখন নানি পান খেতে পছন্দ করত। তখন ছোট সময় অনেক দুষ্ট ছিলাম, মানুষের বাড়িতে গিয়ে অনেক দুষ্টুমি করতাম। তা নানি পান খাওয়ার জন্য যাকে বলে সুবারি, নানি পান খাবে সেই সুবারি নেই। সন্ধ্যা হয়ে গেছে, আনুমানিক আপনার ৪টার পূর্বাবে, ৪টা ৪:৩০ সে সময়। তখন গাছে দেখতে গিয়েছি যে কোন কোন গাছে সুপারি আছে। আসলে মানুষের গাছ তো, দুষ্ট থাকার কারণে যাকে বলা হয় চুরি করতাম। সেই সুপারি গাছের নিচে আমরা পলিথিন দিয়ে ঘুরায় রেখে আসতাম। তখন রাত্রে যখন ওই গাছের পাশে গিয়েছি, অন্ধকার রাত, তাই দেখা যেত না বলে গাছের নিচে যাকে বলে চিহ্ন, পলিথিন দিয়ে চিহ্ন করে আসতাম। তখন ওই গাছের গোড়ায় যে হাত দিতাম, যেই গাছের নিচে পলিথিন পেতাম, মনে করতাম সেই গাছের নিচে সুপারি আছে। তখন অনেক রাত হওয়ার কারণে আমি আমার সাথে আমার মামা, ছোট মামা যাকে বলে, সেই ছোট মামা নানাতো ভাইয়ের ছেলে, মামা ভাগ্নের মতো যাকে বলে, আমি ভাগ্না সে হলো মামা, তাকে নিয়ে গিয়েছি। তাকে গাছে উঠতে বলেছি, সে উঠতে চায়নি। তখন আমি বলেছি, ঠিক আছে মামা তুমি নিচে থাকো, কেউ আসলে আমাকে ডাক দিবে, হয়তো গাছ নড়ানি দিবে। তখন মামাকে রেখে আমি গাছে উঠে পড়লাম। পাকা পাকা সুপারি ২ বাতার মতন পেরেছি। গাছ থেকে অনেক উঁচা গাছ থাকায় গাছ থেকে ফালিয়ে দিব, শব্দ হবে বলে ফালিয়ে দিইনি। হাতে ধরে গাছের অর্ধেক নিচে নেমেছি। তখন মামাকে ডাকতেছি যে মামা কই তুমি সুপারিগুলো ধরো। দেখি গাছের গোড়ায় মামা নেই। তখন আমি নিচের দিকে নেমে যখনই তাকিয়েছি, মামাকে দেখতে পাইনি। তখন দেখি কে একটি বস্তু যেন আমার দিকে তাকিয়ে আছে। তার আগে একটি কথা বলতে ভুলে গেছি, সেই বাগানটির পাশে ছিল কালী ঘর। সেই কালী ঘরে পূজা করত হিন্দুরা। সেই কালী ঘরের সামনে ছিল একটি লেচু গাছ, অনেক জঙ্গলের মতো দেখতে, পাতায় ভরা ছাতির মতন দূর ছিটিয়ে গাছের পাতাগুলো আছে। সেই ঘরের সামনে ১৫ হাত হবে, ১৫ হাত নিচে হলো আপনার সুপারি গাছ। সেই সুপারি গাছে উঠে যখন আমি নামতেছি, তখন হঠাৎ করে দেখলাম কালো একটি জিনিস আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে ডাকি, কোনো শব্দ দেয় না, একভাবে তাকিয়েই আছে। তখন আমি সুপারিগুলো ফেলে দিয়ে আবার গাছের দিকে লাফ দিয়ে উপরের দিকে উঠে পড়লাম।
উপরের দিকে ওঠার পর এখন আমি দেখি নিচের দিকে তাকিয়ে সেইখানে দাঁড়িয়ে আছে। একটি গাছের সুপারির পাতা ধরে আরেকটি গাছে চলে গেলাম। সেই গাছ থেকে আবার আরেকটি গাছে চলে গেলাম। এইভাবে 3টি গাছের ডাল ধরে ঝুলে আরেক গাছে চলে গিয়েছি। সুপারি গাছ থেকে কোনো রকম স্লিপের মতন করে, যাকে বলা হয় তাড়াতাড়ি নামতে, সেইভাবে হাতগুলো নরম ভাবে ধরে পাগুলো পাতা ছেড়ে দিয়ে টপ করে নেমে আমি উঠতে উঠতেও দৌড় মেরেছি। মা গো বাবা গো বলে চিৎকার মেরে সেইখান থেকে অনেক দূরে চলে গিয়েছি। তার কিছুক্ষণ পর আমার মামার বাড়িতে যাই। যাওয়ার পরে মামা আমাকে ফেলে চলে আসছে। তখন আমি জিজ্ঞাসা যে তুমি সুপারি গাছের নিচে ছিলে না কেন, কই গেছিলে? তখন আমার মামা আমাকে বলে আমি সুপারির গাছের নিচে দাঁড়াইয়া আছিলাম, কে যেন শ্যামার মতন আমার কাছে আসে। তখনই আমি দৌড় মেরে চলে আসি। পরে আমি কইছি আমাকে থুয়ে তুমি কেন চলে আইসো? তখন মামা বলে আমি ভয়ে আইসা পড়ছি। তখন দুইজনই ছিলাম ছোট, তাই মামাও বুঝতে পারে নাই যে ভাইগনাকে থুয়ে চলে আসা আমার উচিত হয়নি। তারপর মামা বাড়িতে আসার পর আমাকে ঘটনাগুলো জানায়, সে গাছের গোড়ায় থাকাকালীন কি কি সমস্যা হয়েছিল। তখন মামাকে বললাম, অনেক ভালো করেছো, আমি তোমাকে গাছের উপর থেকে ডেকেছি, তুমি গাছের গোড়ায় দাঁড়িয়েছিলে, ওইটা তুমি ছিলে না, ওইটা ছিল কালী শয়তান যাকে বলে। কালী এসে আমাকে ভয় দেখিয়েছিল। ওই গাছের নিচে আরো একটি ঘটনা ঘটেছে। আমার মামা নাম হচ্ছে বাদল। সেই মামা ওই হিন্দু বাড়িতে মামা দাওয়াত খেতে অনেক পছন্দ করত। একই যাকে বলে পারিবারিক সম্পর্ক, সেই হিন্দু বাড়ির সাথে আমাদের ছোটবেলা জন্মস্থান একই। তাই তারা যদি কোনো বড় অনুষ্ঠান করতো তাহলে আমাদেরকে নিমন্ত্রণ, যাকে বলে হিন্দুদের মাধ্যমে আমাদেরকে দাওয়াত করতো। তাই আমরা যেতাম। অনেক ভালো ভালো খাবার দিত। সেই ভালো খাবারের লোভে আমরা অনেক ছোট ছিলাম, তাই সেই খাবারগুলো খেতে চলে যেতাম। হঠাৎ করে মামা একদিন গিয়েছিল, যাওয়ার পর সেই মামা সেই দাওয়াত খেয়ে এসে অনেক অসুস্থ হয়ে পড়ে। সেই মামার পাতলা পায়খানা যাকে বলে, সেই পাতলা পায়খানার কারণে সেই মামা সারা রাত অনেক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার কারণে তাকে ওষুধ পাতি খিলানো হয়। তারপরও আমার যে নানা নানি, যাকে বলে হয় মামা, আমার মায়ের বোনের ঘরের বোন যাকে বলা হয়, তাহলে আমারও নানা নানি, সেই নানার ঘরের ছেলে মামা হয়। সেই মামা হঠাৎ করে, আমি কিছুই জানতাম না, হঠাৎ করে সকালে এসে দেখি অনেক বাড়িতে কান্নাকাটির ভিড়। সেই মামার বাড়ি থেকে আমাদের বাড়ি 70 থেকে 80 গজ দূরত্ব। রাতে এত বড় ঘটনা ঘটেছে কেউ জানে না। হঠাৎ করে নানি আর নানা সকালে ডাকতেছে মামাকে, পায়নি। দেখে যে চকি, যাকে বলে আগেকার দিনে খাট ছিল না, চকির নিচে মামা পড়ে আছে। তখন নানা নানি মামাকে ডাকে, মামা ডাকের কোনো সাড়া দেয় না। সাড়া দেয় না বলে তাই নানা ও নানি মামাকে টেনে তুলে, দেখে শ্বাস নিঃশ্বাস কোনোটা নেই।
শরীর ঠান্ডা হয়ে আছে। হঠাৎ করে শুনতে পাই যে মামা মারা গেছে। ছোট ছিলাম তাই বুঝতে পারি নাই যে মরে যাওয়া কাকে বলে। পরে মামা মারা যায়। মামার সাথে অনেক দুষ্টুমি করতাম, সবকিছু একসাথে করতাম। মারামারি দুষ্টুমি আমরা ছোট থেকেই করে আসতাম। সেই মামাটি সেই হিন্দু বাড়িতে দাওয়াত খেয়ে এসে মারা যায়। তার জন্য আপনারা দোয়া করবেন, সে যেন বেহেশতে নসিব হয়। আরো কিছু কিছু ঘটনা আছে আমার সাথে, আপনাদেরকে আমি পরবর্তীতে তুলে ধরব। ভিডিওটি বাস্তব ঘটনা বলেছি, যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।